এই ভিডিওতে আমরা ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা হাইকোর্টে চলছে তার লাস্ট আপডেট নিয়ে নেব। আজ কলকাতা হাইকোর্টে যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলা সেই শুনানি কিন্তু লিস্টেড হলো। তাহলে কি কি পরিবর্তন হলো এবং কারা কারা এই আজকে সওয়াল করবেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানাবো। যা যা শেষ মুহূর্ত পর্যন্ত জানা যাচ্ছে যে আজকে আদালতে ঠিক কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা চেষ্টা করব আলোচনা করার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ 18ই জুলাই ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি হতে চলেছে। মানে যখন ওই নিয়োগটা হয়েছিল তখন অপ্রশিক্ষিত ছিলেন, এখন কিন্তু তারা সবাই প্রশিক্ষিত, এটা আপনারা জানেন। যাই হোক, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সুতরাং এই যে সবথেকে বহু চর্চিত বিষয় সেটা হচ্ছে কিন্তু আদালতে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এই ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল এই মামলাটা। সুতরাং এই শুনানির উপরে কিন্তু তাদের পরিবার এবং আশেপাশের লোকজন, আপামর জনসাধারণ সবাই কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী সবাই তাকিয়ে রয়েছে এই মামলার দিকে। 2017 সালে নিযুক্ত যে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়েছিল। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার যে আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর, আর এর হচ্ছে যে মূল মামলা সেটা হচ্ছে ম্যাট নম্বর 873 অফ 2023। এর সাথে আরও এখন 92টি মামলা সংযুক্ত হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই মামলাটা ছিল 86টি মামলা, এখন কিন্তু 92টি মামলা সংযুক্ত হয়েছে, যা এই মামলার গুরুত্ব এবং জটিলতা আরও বাড়িয়ে তুলেছে। আর এই মামলাটা যত দিন যাচ্ছে ততই কিন্তু নতুন নতুন মামলা এসে এর সঙ্গে যুক্ত হচ্ছে। কাদের পক্ষ থেকে না, দুই পক্ষ থেকেই। যে 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষেরও যেমন নতুন নতুন মামলা হয়েছে এবং বিপরীত পক্ষে যারা বঞ্চিত চাকরি প্রার্থী সেই পক্ষ থেকেও কিন্তু নতুন নতুন মামলা হয়েছে। তাহলে প্রথম মামলাটা যেটা ছিল যে প্রিয়াঙ্কা নস্করের করা মামলা, তারপরে কিন্তু ওনার এই মামলা ছিল মেন প্রথমে শুরু, তারপরে আরও 92টি মামলা সংযুক্ত হয়েছে। এই জন্য কিন্তু এই মামলার যে শুনানি সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে এবং হচ্ছে। তো আদালতের যে লিস্ট সেই লিস্টের 11 নম্বর কোর্টে 10 নম্বর আইটেম হিসাবে মামলাটি তালিকাভুক্ত হয়েছে। 10 নম্বর আইটেম মানে ঠিক দুপুর 2টোর দিকে শুনানি হওয়ার সম্ভাবনা। 2টোর পর কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি শুরু হলেই সঙ্গে সঙ্গে তো লাইভ শুনানি আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ লাইভ শুনানি কিন্তু কিছুটা অংশ আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। যাই হোক, মামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষকের পক্ষে আইনজীবী প্রতীক ধর, তারপরে অভ্রতোষ মজুমদার, পার্থসারথী ভট্টাচার্য এবং সৌনক সেন তাদের যুক্তি উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যত দিন যাচ্ছে নতুন নতুন আইনজীবীর নাম আপনাদের সামনে আসছে। কারণ কি? কারণ নতুন নতুন মামলা হয়েছিল, তার সেই সব মামলার সব আইনজীবীরা কিন্তু এই ক্ষতিগ্রস্ত শিক্ষক যারা 32,000-এর মধ্যে পড়ছেন তাদের যে পক্ষের যে সমস্ত নতুন নতুন মামলা সেই মামলার কিন্তু আইনজীবীরা তাদের সওয়াল শুরু করেছেন এবং চলছে, তাদের সওয়ালই চলছে আদালতে। তো তাদের সওয়াল শেষ হলে তারপরে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন। আজকে কিন্তু এই বিষয়টাই মেন, যে আগে তাদের সওয়াল হবে, তারপরে যদি সময় থাকে কোর্টের তারপরে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল শুরু হবে। তবে বিগত কয়েকটা শুনানি দেখে যা মনে হয়েছে এবং আজকের শুনানি শুরু হলেই বোঝা যাবে যে আজকেও বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করার সুযোগ পান কি না। তার কারণ কোর্টের টাইম হবে কি হবে না, কারণ রেগুলার কিন্তু যেটা হচ্ছে 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরাই সওয়াল করছেন। চাকরি প্রার্থীদের যারা আইনজীবী তাদের সওয়াল কিন্তু এখনও শুরু হয়নি, তাদের শেষ না হলে এদিকে শুরু হবে না। যাই হোক, তো চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তারা আশাবাদী যে আদালত তাদের পক্ষে রায় দেবে। অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরাও ন্যায় বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে রয়েছে। এই মামলার রায় রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। সকলের নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে, যেখানে গুরুত্বপূর্ণ মামলার শুনানি এবং সম্ভাব্য রায় ঘোষণা করা হবে। তো কবে হবে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে, মোটামুটি এখনও কিন্তু অনেকটাই সময় লাগবে।
এই শুনানি শেষ করতে। তার কারণ এখনও পর্যন্ত যারা 32,000 শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষের আইনজীবীদেরই সওয়াল হচ্ছে, বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল এখনও শুরুই হয়নি। তাদের সওয়াল হলে সেটাও দেখার কতদিন চলে, কারণ তাদেরও মামলার সংখ্যা যথেষ্ট। তাহলে সমস্ত মামলার আইনজীবীরা তারা কিন্তু সওয়াল করবেন, তার পরবর্তী সময়ে কিন্তু বিচারপতিরা একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন। তাহলে এই হলো বিষয়। আর শুনানির দিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। ঠিক দুপুর 2টোর পরে কিন্তু শুনানি শুরু হবে এবং লাইভ শুনানি দেখানো হবে, আমার চ্যানেলে টেলিকাস্ট করা হয়। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।